আসসালামু আলাইকুম। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এইটা হচ্ছে আমার রেড কার্ড। এটা আমি প্রথমবার পেয়েছিলাম। 88 বি বিলং করছে। এখানে ডেটটা দেওয়া আছে। আমি 3 ফেব্রুয়ারি 2022 সালে রেড কার্ড পেয়েছিলাম আইএসএসবি থেকে। আর এইটা হচ্ছে আমার গ্রিন কার্ড। এইটা আমি 89 বি বিলং করতে পেয়েছিলাম 2022 সালের 20শে নভেম্বর। সো রেড কার্ড আর গ্রিন কার্ডের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা ফার্স্ট অফ অল তোমার এই যে কার্ডে থাকে গ্রিন এক পাশে, আর রেড কার্ডের পাশে থাকে রেড, আর পাশাপাশি ভিতরে লেখায় কিছু পরিবর্তন থাকে। অ্যান্ড রেড কার্ডের পিছনের পেজ থাকে ফাঁকা, বাট গ্রিন কার্ডের পিছনের পেজে তোমার হচ্ছে কিছু সাজেশনস দেওয়া থাকে, মানে তোমার এখন কি করতে হবে। ঠিক আছে, তো সাঁতার কাটতে হবে বা শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে, এইসব নিয়ে লেখা থাকে। আর এইটা হচ্ছে তোমার কার্ডের প্যাকেট, মানে এটা করে কার্ড দেওয়া হয়। হ্যাঁ, এখানে লেখা হচ্ছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, এটাই। আর হচ্ছে আইএসবি লোগো দেওয়া। আফটার দ্যাট এইটা ছিল আমার জয়নিং লেটারের হচ্ছে কাভার বা প্যাকেটটা। জয়নিং ইনস্ট্রাকশনস লেখা থাকে। তো যাই হোক, সো আমি 88 বিএমএল অঙ্ক করছে গ্রিন কার্ড, রেড কার্ড পেয়েছিলাম, এবং 89 বিএমএল অঙ্ক করছে গ্রিন কার্ড পেয়েছিলাম। সো গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেসব নিয়ে বলবো। স্পেশালি যারা ফার্স্ট টাইম রেড কার্ড পেয়েছো, তারা সেকেন্ড টাইমে কীভাবে গ্রিন কার্ড পেতে পারো, আজকে আমি এটা নিয়ে ডিসকাস করব। সো তোমাদের যাদের ধৈর্য আছে তারা আশা করি ভিডিওটা পুরোটা দেখবা। যাদের নাই তাদের আসলে আর এই গ্রিন কার্ড পাওয়া বা এইসব নিয়ে না ভাবাই ভালো। সো লেটস টক অ্যাবাউট ইট। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে বা তোমরা যে ভুলটা করো এটাকে বলি। তোমরা হচ্ছে ফার্স্ট টাইম রেড কার্ড পাওয়ার পর করো কি, নিজেদের যে ভুল আছে ওইটা অ্যাকসেপ্ট করতে চাও না। আমি তোমাদেরকে অনেকবার বলেছি, আবারও বলি, বাংলাদেশে মধ্যে যে কোনো প্রফেশন বা জব সিলেকশনের জন্য যে এক্সামগুলো হয় তার মধ্যে আইএসএসবি হচ্ছে সব থেকে ফেয়ার একটা সিলেকশন প্রসেস। ঠিক আছে, বাট তোমরা করো কি, তোমরা রেড কার্ড পাওয়ার পর এসে মানুষের দোষ খুঁজ থাকো, বলো যে আইএসএসবির ওই সমস্যা এই সমস্যা, ওই এই কারণে পাইছে। মানে তোমরা পার্শিয়ালিটি বা বিভিন্ন ধরনের কি বলে যে অজুহাত দাও যে তুমি এই কারণে পাও নাই, বাট ওদের ওইটা আছে থেকে পাইছে। বাট তোমার যে কমতি আছে বা তোমার যে ইম্প্রুভমেন্ট দরকার, এইটা তোমরা অনেকেই স্বীকারই করো না। ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমার যে ভুল আছে এইটা আগে অ্যাকসেপ্ট করতে শিখো। সো তোমাদের সেকেন্ড টাইমে আবারও রেড কার্ড পাওয়ার মূল কারণ হচ্ছে তোমরা নিজেদের ভুলটা অ্যাকসেপ্ট করতে পারো না এবং বেরো করতে পারো না। এ হচ্ছে নাম্বার ওয়ান রিজন। সো তোমাদের ফার্স্টে নিজের ভুলটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নিজের ভুলটা বের করতে হবে, মানুষের ভুল ধরা বন্ধ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ যে তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারো না। এরপর তোমরা করো কি, তোমরা পরদিনই গিয়ে আবার কোচিংয়ে ভর্তি হও এবং কোচিংয়ে ক্লাস করা শুরু করো। এখন দেখো, তুমি কিন্তু অলরেডি এক্সাম প্রসিডিউরস বা এসব নিয়ে জানো। এখন কোচিং করে কিন্তু তোমার আহামরি লাভ হবে না। তোমার কি দরকার? তোমার দরকার যে পার্সোনালাইজড গাইডলাইন, তোমার কি ভুলগুলো ছিল এইটা তুমি কিভাবে উতরিয়ে উঠে তারপর নেক্সট টাইম ভালো করবা, এইটা তোমার জানতে হবে। কিন্তু তুমি কোচিংয়ে তো কখনো এগুলো পাবা না। তো তোমরা সেকেন্ড যে ভুলটা করো এটা কি, যে গিয়েই আবার কোচিংয়ে ভর্তি হওয়া। ঠিক আছে, সো আমি মনে করি সেকেন্ড টাইমারদের নতুন করে আর কোচিং করার খুব একটা দরকার নাই। আদার দেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ইন্ট্রোভার্ট বা কথা বলতে পারো না, তো প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে যেতে পারো। বাট এটা কিন্তু একটা কোনো সলিউশন না। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর তুমি যে কাজটা করতে পারো, যে তোমার গ্রুপ থেকে যে ছেলেটা গ্রিন কার্ড পেয়েছে তার দোষ ধরা বন্ধ করে তার কী কী গুণ ছিল বা সে কিভাবে প্রত্যেকটা টেস্টে ভালো করেছে, তোমার কি মনে হয় ওকে দেখে যা যা দেখেছো ওইটা নিজে নিজে শিখো বা নিজের সাথে কম্পেয়ার করো। ঠিক আছে, এরপর তুমি করো কি, তোমার গ্রুপমেটদেরকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কী ধরনের সমস্যা ছিল বা কী ধরনের ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, তুমি ওদের থেকে শুনে তারপর তুমি নিজের মধ্যে ওগুলো ইমপ্রুভ করতে পারো বা গ্রিন কার্ড হোল্ডারদের দেখে ইমপ্রুভ করতে পারো। পাশাপাশি তুমি যারা গ্রিন কার্ড পেয়েছে তাদের থেকে তাদের এক্সপিরিয়েন্স শুনতে পারো বা তারা কীভাবে ভালো করেছে হ্যাক্স বা ট্রিক্স শুনতে পারো। বা সাধারণত দেখা যায় যারা গ্রিন কার্ড পায় তাদের কাছে তোমরা যেতেও নিজেরাও একটু হীনমন্যতায় ভুগো। পাশাপাশি হচ্ছে তারাও খুব একটা বলতে পারে না বা বলতে চায় না। আসলে বলতে চায় না কি, যারা ফার্স্ট টাইম দেয় আইএসএসবি এবং গ্রিন কার্ড পায় তারা কিন্তু খুব একটা নিজের মানে কী কারণে পেয়েছে তারা জানে না, এবং তারা ভেইগলি একটা আনসার দিবে যাতে করে তুমি হচ্ছে আরও মিসগাইডেড হইতে পারো। ঠিক আছে, যাই হোক, তো আমি যেহেতু দুইবার দিয়েছি, সো আমার সময় কিন্তু আমি
আমার গ্রুপ থেকে 2জন গ্রিন কার্ড পেয়েছিল এবং আমি তাদেরকে অ্যানালাইসিস করি। পাশাপাশি আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেই গ্রিন কার্ড পায়, তাদের দেখে দেখে শুনে শুনে আমি অ্যানালাইসিস করি এবং আমি ট্রাই করি যে প্রত্যেকটা টেস্টে কী করলে আমি বেস্ট হইতে পারতাম আমি সেইটা করার ট্রাই করি। এবং আমি ট্রাই করি কীভাবে ডিপি স্যারকে, জিটিও স্যারকে বা গ্রুপ মেটদেরকে ইমপ্রেস করা যায়। এই ধরনের বিভিন্ন জিনিস আমি ভাবি এবং সেগুলো ইমপ্রুভ করার ট্রাই করি। জাস্ট ভাবি না, আমি অনেকের থেকে শুনি, অনেক বই পড়ি বা অনেক ভিডিওস দেখে আস্তে আস্তে শিখতে পারি। এমনটা না যে আমি আইএসএসবি কেন্দ্রিক ভিডিও দেখি, আমি অনেক বিষয় ভিডিও দেখে বা বিভিন্ন কন্টেন্ট পড়ে আস্তে আস্তে এগুলো শিখি এবং ইমপ্লিমেন্ট করি। এবং তোমরা যে কাজটা ভুল করো, আরেকটা কাজ, সেটা হচ্ছে যে তোমরা ইমপ্লিমেন্ট করো না। মানে তোমরা মনে করো যে আইএসএসবি একটা টেস্ট। হ্যাঁ, আইএসএসবি কিন্তু অ্যাডমিশন টেস্টের মতো কোনো টেস্ট না যে তুমি এক্সামের আগ দিয়ে বা জাস্ট বইয়ের কিছু পড়া মুখস্থ করে যাবা এবং ভালো করবা। এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাপটিটিউড টেস্ট, একটা না, মাল্টিপল অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। মানে তোমার মধ্যে যে অ্যাকচুয়াল যে দক্ষতা ওইটা দেখা হয়। যেমন ধরো তুমি সবার সামনে কেমন কথা বলতে পারো, বা তোমার অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি কেমন, বা তুমি সবার মধ্যে কেমন কোঅর্ডিনেট করতে পারো, হ্যাঁ, গ্রুপের মধ্যে, বা সবার সাথে তোমার তুমি কীভাবে মিশতে পারো, হ্যাঁ, বা তুমি সবার অপিনিয়ন নিয়ে একটা কি বলে যে কোঅর্ডিনেশন করতে পারো কিনা, হ্যাঁ, সবার প্রতি তুমি সহনশীল কিনা, এইসব অনেক কিছু দেখে। ঠিক আছে, এগুলাকে বলা হয় মিলিটারি লিডারশিপ কোয়ালিটিস। হ্যাঁ, এখন তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিস আছে, এটা তো তুমি হুট করে কোনো ট্রিক্স ইউজ করে মানে কি বলে যে ভালো করতে পারবা না। তোমার কয়েক মাস প্র্যাকটিস করে বা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে তারপর তুমি নিজের মধ্যে সেই চরিত্র ঢুকানোর পরে তারপর তুমি সেইটা অ্যাক্ট করতে পারবা। বাট তুমি যদি জাস্ট ইনস্ট্যান্ট কিছু শিখে গিয়ে কিছু করতে যাও, এটা কিন্তু কোনো লাভ হবে না। পাশাপাশি সেকেন্ড টাইমার যারা আইসিবি দেয় তারা কিন্তু মোটামুটি অনেকেই ইমপ্রুভমেন্ট করে আসে। তো তুমি যদি জাস্ট সামান্য ইমপ্রুভমেন্ট করো, সামান্য ইমপ্রুভমেন্টে কিন্তু তোমার কোনো লাভ নেই। তো তোমার সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দরকার। ঠিক আছে, সো তুমি রেড কার্ড পাওয়ার পর থেকে তুমি যে ভুলগুলো পাবা এই ভুলগুলো লিখে রাখো এবং তুমি কি করলে একটা টেস্ট বেস্ট হইতে পারতো তোমার পারফরমেন্স, ওইটা তুমি ফাইন্ড আউট করো। দেন তুমি সেইটা নিজের লাইফের মধ্যে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো। মানে তোমার লাইফটা একটা ডিসিপ্লিনে আনো এবং সেইখানে তুমি এগুলো ইমপ্রুভমেন্ট করতে যা যা করতে হবে এগুলো ডেইলি বেসিসে করা শুরু করো। বাট তোমরা করো কি, এটা করো না। তোমরা সেকেন্ড টাইমে গিয়ে মানে ধরো তুমি 5 মাস টাইম পাইলা বা 6 মাস 7 মাস যে টাইমটাই পাইলা, তুমি পুরো টাইমটাতে কিচ্ছু করো না এবং এক্স্যাক্টলি আইএসএসবি 7 দিন 10 দিন আগে তুমি আবার সেই সেম লুপেই যাও, মানে আগের মতোই দাও। সো আলটিমেটলি তোমার আইএসএসবিতে কিন্তু সেকেন্ড টাইমে তেমন ইমপ্রুভমেন্ট হয় না এবং তুমি আবারও পাও কি রেড কার্ড। ঠিক আছে, তো এর পাশাপাশি তুমি যে ভুলটা করো এটা হচ্ছে তুমি সম্পূর্ণ আইএসএসবি কেন্দ্রিক চিন্তা করো। কারণ তুমি তো ভাবো এটা টেস্টে ভালো করতে পারলি শেষ। ইটস নট লাইক দ্যাট। তোমার কিন্তু নিজের মধ্যে এই কোয়ালিটিস আসতে হবে। সো এই জন্য তোমার করতে হবে কি, তোমার এগুলো এতদিন ধরে ইমপ্লিমেন্ট করতে হবে এবং তোমার ভাবতে হবে এইটা জাস্ট আইএসএসবির জন্য না, এটা তোমার লাইফের জন্য। কারণ দেখো আইএসএসবিতে যে ধরনের বিষয়গুলো দেখে এটা কিন্তু একটা লিডার হওয়ার কোয়ালিটিস, রাইট? সো এগুলো তুমি কিন্তু সিভিলে বা অন্য যে কোনো জায়গাতেও তোমার কাজে লাগবে এবং তুমি অন্য যে কোনো জায়গাতে যখন তুমি যাবা এইসব কোয়ালিটিস নিয়ে তুমি কিন্তু অন্য সবার থেকে অনেক এগিয়ে থাকবা। সো অবভিয়াসলি এটা শুধুমাত্র আইএসএসবির জন্য না, তোমার লাইফের জন্য ইমপ্রুভমেন্ট করতে হবে। সো ফিটনেস বা এই যে মেন্টাল কোয়ালিফিকেশনস এগুলো তুমি নিজের লাইফের জন্য ইমপ্রুভমেন্ট করার ট্রাই করো, নট জাস্ট ফর আইএসএসবি। ঠিক আছে, যদি এটা ভাবো যে হ্যাঁ আমার লাইফের জন্য ইমপ্রুভমেন্ট করতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু অবভিয়াসলি বেটার করতে পারবা এবং নিজের মধ্যে ওই কোয়ালিটিস গ্রো করতে পারবা। সো দেন আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই যারা সেকেন্ড টাইম দাও বা দেখা যায় কি এরা হচ্ছে আইএসসিবি বা আর্মির প্রতি বা মিলিটারির প্রতি খুবই এনথুসিয়াস্টিক, যে চান্স পেতেই হবে, না পাইলে জীবনে আর কিছু নাই। হ্যাঁ, এমনটা ভাবা যাবে না। তোমার মনে রাখতে হবে যে আইএসএসবি একটা টেস্ট, হ্যাঁ ফাইন, তোমাকে এটা ভালো করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে, তুমি এটা ইফোর্ট দিবা, বাট তুমি এটা এক্সপেকটেশন রাখবা না বা রাখাটা উচিত না। ঠিক আছে, কারণ এটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট না যে তুমি এক্সাম ভালো করলে আর চান্স পেয়ে গেলা। এখানে অনেক কিছু দেখবে, তাই না? সো তুমি এটাতেই আগের থেকে এক্সপেকটেশন না রেখে তুমি একটা ব্যাকআপ অপশন রাখো, যেটা তোমার কনফার্ম অপশন। ঠিক আছে, সো ব্যাকআপ অপশন রাখবা যাতে তুমি এখানে মানে কোনো কিছু মাথায় না রেখে বা চিন্তামুক্তভাবে ভালো পারফর্ম করতে পারো। তুমি যখন একটা অপশন রাখো তখন কিন্তু তোমার চিন্তা থাকে, ওই চিন্তায় তুমি পারফরমেন্স খারাপ করতে পারো। ঠিক আছে, এটা তোমার খেয়াল রাখতে হবে। পাশাপাশি তুমি যখন একটা অপশন রাখো দ্যাট মিনস তুমি কিন্তু দূরদর্শী না। ঠিক আছে, একজন লিডারকে অবশ্যই দূরদর্শী হওয়া উচিত, জাস্ট একটা অপশন রেখে না আগানো উচিত। ঠিক আছে, তুমি জাস্ট আইএসএসবিটাকে ফার্স্ট অপশন না রেখে অন্য ভালো ব্যাকআপ অপশন রাখবা। ঠিক আছে,
আদারওয়াইজ তুমি কিন্তু দূরদর্শী পার্সন না। ওকে, সো দেখা যায় ফার্স্ট টাইমে সাধারণত তোমরা জাস্ট এইচএসসি দিয়ে থাকো বা এইচএসসির আগ দিয়ে হয়, সো তোমার মধ্যে তেমন কোনো কোয়ালিফিকেশনস নাই, স্পেশালি এই যে এই পড়াশোনা নিয়ে। সো তুমি হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার সময় অবশ্যই অ্যাডমিশনটাও ভালো করে প্রিপারেশন নিবা, যাতে অ্যাডমিশনে ভালো কিছু করতে পারো। তো একটা বিষয় মনে রাখবা, তুমি যদি দেখো যে 5টা দোকানে কাইন্ড অফ সেম জিনিস সেল করতেছে, কিন্তু দেখবা যে একটা দোকানে হয়তো মানুষ ভিড় করতেছে এবং দেখবা যে পরবর্তী মানুষগুলোও সেম দোকানে যাবে। হ্যাঁ, এটা কিন্তু হয়। তো তুমি যদি কোথাও চান্স না পাও বা কিছু না করো, তোমায় কিন্তু এখানেও একটু কম প্রায়োরিটি দেওয়া হবে বা হওয়ার চান্স আছে। হ্যাঁ, বাট তুমি যদি অন্য অন্য কয়েক জায়গায় চান্স পাও বা ভালো কিছু করো, এখানে কিন্তু তুমি একটা আলাদা একটা পাত্তা পাবা বা একটা ভালো ইমপ্রেশন ফেলতে পারবা। ঠিক আছে, এটা অনেকেই ডিনাই করতে পারে, বাট টু বি অনেস্ট, তুমি যদি কোথাও চান্স না পাও, দ্যাট মিনস ইউ আর নট রিয়েলি কোয়ালিফাইড। সো এখানে তোমাকে ওইভাবেই দেখা হবে। বাট তুমি যদি অনেক ভালো করতে পারো আইএসএসবিতে এসে বা প্রমাণ করতে পারো, সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি কার্ড পেতেই পারো। বা এমন অনেকেই আছে যে অ্যাডমিশনে কোথাও চান্স না পেয়েও গ্রিন কার্ড পেয়েছে। বাট এক্সেপশনালকে চিন্তা না করে নিজে একটু দূরদর্শীভাবে চিন্তা করো এবং অ্যাডমিশনে ফোকাস দাও, দেন এটাতেও ডেইলি বিভিন্ন কাজের মাধ্যমে নিজের কোয়ালিটিস ইমপ্রুভ করো। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কোচিং সেন্টারের উপর ভরসা করতে পারবা না, কারণ দেখো কোচিং সেন্টারে কি হয়, যেখানে মানুষ গণহারা যায় সেখানে কোচিং সেন্টার জানে যে অবশ্যই কেউ না কেউ গ্রিন কার্ড পাবে। তো তাদের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কোচিং সেন্টারে মূলত চিন্তা করে যে তাদেরকে যারা আসতেছে তাদের অ্যাটলিস্ট স্ক্রিন ইন করতে হবে, হ্যাঁ, যাতে তারা কিছু ভ্যালু তারা পায়। হ্যাঁ, বাট গ্রিন কার্ড পাওয়াটা একটু টাফ বিষয়, কারণ তারা করে কি লাস্টে 7 দিন 10 দিন বা 15 দিন প্রিপারেশন নেওয়া হয়। সো এই টাইমে কিন্তু তারাও জানে যে তোমার মধ্যে কোয়ালিটিস ইমপ্রুভ করে দেন গ্রিন কার্ড পাওয়ানো পসিবল না। ইট টেক্স টাইম টু ইমপ্ল্যান্ট কোয়ালিটিস, রাইট? মোস্ট অফ দ্য কোচিং সেন্টার্সের আসল গোল হচ্ছে জাস্ট স্ক্রিন ইন করা। সো কোচিং সেন্টার বা এরকম কারোর প্রতিষ্ঠানের প্রতি ভরসা না করে নিজের ইমপ্রুভমেন্ট করো। যদি পারো এক্সপিরিয়েন্সড কারো গাইডলাইন নাও। তোমার ভাবতে হবে যে তোমার সাপেক্ষে বা তোমার স্ট্রেংথ বা উইকনেস, এটার সাপেক্ষে কিন্তু তোমার ভালো করতে হবে বা এটা সাপেক্ষে তোমার প্ল্যানটা করতে হবে। এখন ধরো তার স্ট্রেংথের সাপেক্ষে তো তুমি আগাইতে পারবা না, তাই না? তো তোমার স্ট্রেংথের সাপেক্ষে তোমার আগাতে হবে, এটা তোমার বুঝতে হবে। এবং যেই সাজেশন দিক, ওই সাজেশনের পিছনে লজিকটা বের করতে হবে। লজিক ছাড়া বা কোনো যুক্তি ছাড়া কোনো সাজেশনস তুমি নিবা না। যাই হোক, সো ফার্দার কিছু জানতে হলে বা তোমার যারা হচ্ছে রেড কার্ড থেকে গ্রিন কার্ড পেতে চাও বা ফার্স্ট টাইম আইএসএসবি দেবা, তারা যদি আমার আইএসএসবি হ্যাক্স অ্যান্ড পার্সোনালাইজড মেন্টরশিপ প্রোগ্রামে এনরোল করতে চাও, তোমরা চাইলে পেজে মেসেজ দিতে পারো। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।